কাউন্টার কারেন্ট মেকানিজম খুবই, আমি আপনাকে জাস্ট ছোট করে বলে দিব যতটুকু আপনার পরীক্ষার জন্য প্রয়োজন। বেশি কিছু আপনার জানতে হবে না, বেশি কিছু it can be very difficult for some people, but it is not difficult. Let me make it easy for you. I'll just make it very easy. Remember, see, this is our Bowman's capsule, this is our afferent arteriole, এবং তারপর আমাদের efferent arteriole that exits efferent. Now then we have proximal convoluted tubule, then we have descending limb of loop of Henle, then we have loop of Henle, then we have ascending limb of loop of Henle, thick ascending limb of loop of Henle, then we have distal convoluted tubule and collecting tubule. Okay, see, let me divide it into cortex and medulla. Let's say this is our cortex and here is our medulla. Now, how urine gets concentrated? Guys, this is very easy. See, জাস্ট কোনো ডিটেলসে যাচ্ছি না, ছোট করে আপনাকে বলে দিচ্ছি, আপনার জাস্ট পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন এইটুকু মনে রাখলেই আপনার জন্য হয়ে যাবে। কারণ এইটুকু জাস্ট মনে রাখবেন আপনি। রিমেম্বার, আপনার ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি অনলি ওয়াটারই অ্যাবজর্ব করবে, অনলি ওয়াটার, অ্যান্ড ascending limb of loop of Henle, we have two parts, thick and thin. You can see it very clearly that this is our thick part and this is our thin part. Now এই জায়গাটা শুধু ওয়াটারই অ্যাবজর্ব করবে এবং এই জায়গাটা সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল দিয়ে শুধুমাত্র সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড অ্যাবজর্ব করবে। কোনো পানি এখানে এই মেডুলাতে আসবে না, কোনো পানি এখানে আসবে না। নাও হোয়াটস দ্য ম্যাজিক গাইস, সি, এখানে আমরা কি করছি, শুধুমাত্র ওয়াটার আনছি এবং এখানে আমরা আনছি সলিডস। ঠিক আছে, দিস প্লেস ইজ জাস্ট কল্ড ইন্টারস্টিশিয়াম। নাও যদিও কোনো পানি আমরা এখানে টানছি না, এই যে সলিড গুলা আসলো এগুলা এখানকার অসমোলারিটি বাড়িয়ে দিল, যার ফলে তার মানে কি, আমরা জানি যত সোডিয়াম তত পানি, ভেরি সিম্পল। সো এই টোটাল এরিয়াতে কিন্তু অনেক বেশি সোডিয়াম আমরা এখানে আনতেছি। এই সোডিয়াম কিন্তু এই ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এই যে জায়গাটা, এদিক দিয়ে তো শুধু পানি আসবে, এই সোডিয়াম কিন্তু আরো পানি টানবে এই এলাকা থেকে, ভেরি সিম্পল। সো ও নর্মালি যতটুকু পানি আনতো সেটাকে কিন্তু এই সোডিয়াম এখানে চলে এসে এই থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি দিয়ে আমরা যত সোডিয়াম এখানে আনছি, শুধু সোডিয়াম আনছি, ধরে নিচ্ছি শুধু সোডিয়াম আনছি, এই সোডিয়াম গুলো কিন্তু এই পানিকে মাল্টিপ্লাই করছে। নাও এই যে দেখেন, এখানে আমরা নিচ্ছি শুধু পানি, অনলি water, no solute, or I will say sodium. আর এখানে only solute, no water. See, এই জিনিসটা কিন্তু এখানে এখানে কিন্তু ঠিক তার
অপোজিট, ঠিক তার অপোজিট। এই জন্য এটাকে বলা হয় কাউন্টার কারেন্ট। এন্ড যেহেতু এই সোডিয়াম এই ওয়াটারকে মাল্টিপ্লাই করছে, এখানে অ্যাবজর্পশনকে মাল্টিপ্লাই করছে, সেই জন্য এটার নাম কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। ভেরি সিম্পল। সো যেহেতু আপনার এই থিক অ্যাসিড, তাহলে আমরা জাস্ট একটু রিক্যাপ করে নিই গাইস। সো যেহেতু আমরা এখানে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এখানে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, থিন অ্যান্ড থিক। ওকে, এখানে আমরা নিচ্ছি শুধু ওয়াটার, এখানে আমরা নিচ্ছি সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড, অ্যান্ড ওয়াটার কিন্তু প্যাসিভলি এখানে আসছে, প্যাসিভ ট্রান্সপোর্ট। আর এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এখানে আসছে, এবং ওয়াটার শুধুমাত্র এই সলিউটের টানে এই এরিয়াতে যত সলিউট আসছে তত ওয়াটার এখানে রিঅ্যাবজর্ব হচ্ছে। তার মানে যত বেশি সোডিয়াম আমি থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে অ্যাবজর্ব করব, তত বেশি পানি এই ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে প্যাসিভলি রিঅ্যাবজর্ব হবে। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস যত বেশি পানি রিঅ্যাবজর্ব হবে তত বেশি ইউরিন কনসেন্ট্রেটেড হবে। সিম্পল অ্যান্ড ক্লিয়ার। সো ইউরিন কনসেন্ট্রেটেড হওয়ার মূল কারণ হচ্ছে এই কাউন্টার কারেন্ট মেকানিজম, এবং যেহেতু এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভলি সোডিয়ামকে বের করতে হবে উইথ এটিপি, তাহলেই শুধুমাত্র ওয়াটার রিঅ্যাবজর্ব হবে। আদারওয়াইজ যদি অ্যাক্টিভলি সোডিয়াম আমরা রিঅ্যাবজর্ব করতে না পারি, তাহলে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, কারণ ওয়াটার আমরা অ্যাক্টিভলি রিঅ্যাবজর্ব করতে পারবো না। ওয়াটার শুধুমাত্র প্যাসিভলি রিঅ্যাবজর্বড হবে, সোডিয়াম এর টানে। সো সোডিয়াম potassium 2 chloride channel in thick ascending limb of loop of Henle is the main reason of urine concentration. Now what do you need to know? The place কোত্থেকে thick ascending limb of loop of Henle, ঠিক আছে? কারণ কি? কারণ ওরা কিন্তু প্লেসের নাম চেঞ্জ করে দেয়। দেখেন ওয়াটার কোথায় রিঅ্যাবজর্ব হচ্ছে, অফকোর্স প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল পিসিটি এখানে হয়। ওকে, সো কিন্তু আপনার কাউন্টার কারেন্ট মেকানিজমের কারণে এই ইউরিন কনসেন্ট্রেশন সেটা কাউন্টার কারেন্ট মেকানিজমের কারণে হয়, এবং হচ্ছে এই ওয়াটার রিঅ্যাবজর্পশনের এই ব্যাপারটা আপনাকে ভালো মতো জানতে হবে। এই জিনিসটাই ওরা জিজ্ঞেস করে, ওয়াটার কোথায় রিঅ্যাবজর্ব হচ্ছে? ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি ইন কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। ওরা মেনশন করে দিবে যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারে কোথায় ওয়াটার রিঅ্যাবজর্ব হয়? ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। ভেরি সিম্পল। Then again we have another reason of এই এরিয়াকে আমি যত বেশি অসমোলার করব তত বেশি ওয়াটার রিঅ্যাবজর্ব হবে। কোত্থেকে? এই ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে। এবং
This is our collecting tubule. This is our collecting tubule. Remember collecting tubule কিন্তু কর্টেক্সেও আছে, কর্টিক্যাল কালেক্টিং টিউবিউল আর মেডুলারি। ওকে, সে দিস ইজ আওয়ার কালেক্টিং টিউবিউল। ও কিন্তু ইউরিয়া রিঅ্যাবজর্ব করবে, প্রয়োজনে ইউরিয়া রিঅ্যাবজর্ব করবে। নাও যেটাকে বলি ইউরিয়া রিসাইক্লিং। এই ইউরিয়া কিন্তু অসমোলারিটি বাড়াবে, রিমেম্বার। তাহলে ইউরিন কনসেন্ট্রেশনের কারণ কয়টা? নাম্বার 1, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল ইন সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল in counter current multiplier, like sodium potassium 2 chloride channel actively absorbing solute into interstitium. Number 2, increase water reabsorption in descending limb of loop of Henle in counter current mechanism. Number 3, increase urea reabsorption in collecting tubules. And of course, number 4, ADH. That's a different mechanism that we already know how ADH does it. But these 3 you can get confused. Actually ইউরিন কিভাবে কনসেন্ট্রেটেড হয়? ইউরিন এভাবে কনসেন্ট্রেটেড হয়, যেটা হচ্ছে আপনার কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারের মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল দিয়ে সোডিয়াম পটাশিয়াম চলে যায় আমাদের ইন্টারস্টিশিয়ামে। সোডিয়াম পটাশিয়াম মানে সলিউটস, জাস্ট রিমেম্বার সলিউটস, দে গো ইনটু ইন্টারস্টিশিয়াম। তারপর they pull more water from descending limb of loop of Henle, so urine gets concentrated. So this is the reasonটা কি? active transport of solids from thick ALLH.